হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় মুসাব্বির মিয়া নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে। বিকেল 5:30টার দিকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামের রাস্তায় এ হামলার ঘটনা ঘটে। আহত যুবক মুসাব্বির মিয়া মান্দারকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য মরহুম আব্দুল হাইয়ে ছেলে। আহত মুসাব্বির মিয়ার অভিযোগ, গ্রামের পূর্ববর্তী সংঘর্ষের ঘটনায় জামিনে মুক্ত হয়ে সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। অভিযুক্তরা হল ইদ্রিস মিয়া, আপন মিয়া, জসিম মিয়া, আদর মিয়া, অনু মিয়া, সাত্তার মিয়া, ফয়জুল আমিন, মুহিত মিয়া, রুহেল মিয়া, মইনুল সাত্তার, কাইয়ুম মিয়া, মকবুল মিয়া, আব্দুল কাইয়ুম, আবদুল্লাহ মিয়া, নূর মোহাম্মদ সহ আরও কয়েকজন। স্থানীয়রা আহত অবস্থায় মুসাব্বিরকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, মান্দারকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য মরহুম আব্দুল হাই গঙের সঙ্গে মুহিক মিয়া গঙের দীর্ঘদিন ধরে কৃষিজমির মালিকানা ও আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। একটি জমি রেজিস্ট্রি করাকে কেন্দ্র করে সম্প্রতি সেই বিরোধ আরও তীব্র হয়। এরই জেরে মুসাব্বির মিয়ার ওপর হামলা হয়েছে। এ বিষয়ে এসআই একেএম মঞ্জুরুল ইসলাম বলেন, পূর্বের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের মামলা চলমান রয়েছে এবং অনেকে জামিনে আছেন। মুসাব্বির নামের এক যুবককে একা পেয়ে হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।